পর কেপলার 1235টি সৌরজগৎ বহির্ভূত গ্রহের পরিস্থিতি খুঁজে পায়। 1 বছর পর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। সৌরজগৎ বহির্ভূত গ্রহগুলোর মধ্যে 48টি তাদের নক্ষত্রের পাশে গোল্ডিলক্স অঞ্চলে। 2011 সালের ডিসেম্বরে নাসা ঘোষণা করে যে কেপলার এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেখানে সম্ভবত বায়ু আছে। নাসা এই গ্রহের নাম দেয় কেপলার 22b। এই গ্রহটি প্রায় 600 আলোকবর্ষ দূরে আমাদের সূর্যের মতো যে ধরনের নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান। 290 দিনে গ্রহটি এই কক্ষপথ অতিক্রম করে। অনুমান করা হয় গ্রহটি পৃথিবীর তুলনায় 2.4 গুণ বড়। এর উপরিভাগের তাপমাত্রা বসন্তকালের মতো চমৎকার। এর গঠন প্রকৃতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানীদের সময় প্রয়োজন, কিন্তু এটি নিশ্চিত যে 22b সৌরজগৎ বহির্ভূত নেপচুনের চেয়ে ছোট গ্রহ। গ্রহটিকে গোল্ডিলক্স অঞ্চলের কেন্দ্রের কাছে দেখা যায়। কেপলার 22b পর পৃথিবীর মতো একটি গ্রহের অনুসন্ধানে আমরা এক ধাপ এগিয়ে যাই। সম্ভাবনার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেপলার টেলিস্কোপে দেখা মিলেছে। দূরবর্তী নক্ষত্র ঘিরে অস্পষ্ট গ্রহ চিহ্নিত করার জন্য নভোচারীদেরকে বিভিন্ন পদ্ধতির আশ্রয় দিতে হয়। এ ধরনের একটি পদ্ধতির নাম ট্রানজিট মেথড। যখন কোনো গ্রহ একটি নক্ষত্রের সম্মুখ দিক থেকে ঘোরে তখন তাকে ট্রানজিট বলে। ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধা তৈরি হয়, যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য দূরে থেকে অনুমান করতে পারি। নভোচারীরা এই ঔজ্জ্বল্য পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায়। যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি, তবে ট্রানজিট মেথডের মাধ্যমে ভর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে। এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ভর দুটোই জানা প্রয়োজন। এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি। গ্রহের ভর নিরূপণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয়। এর নাম ডপলার শিফট মেথড। আপনি হয়তো ডপলার শিফটের কথা শোনেননি, কিন্তু আমরা এর সাথে পরিচিত। স্বপ্নের উৎস কার্যকর হলে ডপলার শিফট